কোটি 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 টাকা ব্যয় করতেছে বেঈমানরা, মুনাফিকরা ওলামায়ে কেরামদের পেছনে পেছনে, যাতে তারা এক হতে না পারে। কোটি টাকা ব্যয় করতেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিতেছে। ওই যে জেলখানার থেকে যখন বের হয়েছিল, আমাদের সম্ভবত নায়েবে আমির সাহেব বলছিলেন বয়ানে, যে বলে দেওয়া হয় কানের মধ্যে, আরে হুজুর আমরা তো অনেক চেষ্টা করছি বের হইতে, কিন্তু আপনারে ঢুকাইছে কিন্তু অমুক হুজুরে। এখন তার অন্তরে ঢুকছে না খারাপ ধারণা? প্রশাসন কইতেছে, তা তো এটা সত্য যে আপনাকে ঢুকাইছে অমুক হুজুরে, আপনারে মামলা দিছে অমুক হুজুরে। এইভাবে করে 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 আমাদের মাঝে ডিভাইড করে রাখছে। আর আপনারা যারা ফেসবুকে লেখালেখি করেন, আপনারা 50% দোষী আলেমদের এক না হওয়ার পিছনে। অর্ধেক দোষ আপনাদের, অর্ধেক। আমারে যারা মোহাব্বত করেন, তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমি নিয়ে যান। আর যারা আমার লাইনের না, আপনার মনের উল্টা, এদেরকে সিজ্জিনের তলায় নিয়ে যান। এজন্যই তো আমি বলি তো জল্লাপুরিয়া ছাই হয়ে যায়, পরে টের পায় কথা ঠিক। সে বলা বলিও বন্ধ করে দিছে। বড় কঠিন হালাত। যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তান মা বাবার আদরের না। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, বাংলাদেশে যদি হাতে গোনা 2-4-5 জন আলেম থাকে, একেবারে টপ, এর মধ্যে টপ আলেম হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের উস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব, এই উঠেন কা। যদি আপনাকে মতো আমিও যাই, দশাটা কেমন হইব? এ বেরাম বেরাম, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই দাওয়াত আপনার, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। আমরা এই ছবি ল, আমারে ভাইরাল কর, আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও, লাইভ দাও, মানুষ আমাকে চিনুক, আমি মানুষের কাছে পরিচিত হতে চাই। আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু মালিকের কাছে তো পরিচিত। মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে ভাইরালের গোষ্ঠী 1000 বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না। চিন্তা করার বিষয়। কিন্তু বড় বিষয়, একটা বাটন সেট চালায় জরুরতে, একটা বাটন সেট। অনেকে জুতা নিয়ে সমালোচনা করে। সমালোচনা না, তোরে আমি 100 টাকা করে দিব, এই জুতা বইটা চল, দেখি তোর এখলাস কোথায়। সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবে বলছি ঢাকায়, এই আব্দুল মালিক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা,
সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, একথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউযুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন, তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি? বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানে আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না? আমারটা হবে না। তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি না, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই ভুলের ঊর্ধ্বে কি? সবার তো ভুল আছে। রাসূলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লিখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। আবারও দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছে, তরজমাটা বলি, এরপরে আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা, ধৈর্য হারায়া যাওয়ার আগেই দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনি আমার বাণী উম্মতকে বলে দেন। মূলত আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখো। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মন, তোমাদের তন, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি রসুল যা নিয়ে আসছেন তার উপরে ভালোবাসায় আঁকড়ায় ধরতে না পারবা। তোমার নিজের মনের থেকে তোমার নফসানিয়াতকে জলাঞ্জলি দিয়া তোমার জীবনের আপন থাকবে রসুল যা নিয়ে আসছেন এটার উপরে। এবার প্রশ্ন, রসুল কি নিয়ে আসছেন? আল্লাহ তার জবাব আর এক আয়াতে, তরজমা শেষ, এবার ব্যাখ্যা করতেছি কিছু। কি নিয়ে আসছেন? আল্লাহ আর এক আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
অবশ্যই মুমিন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে পদার্পণ করেছেন। কেমন এক জায়গার মধ্যে, জায়গাটা বড় পাক, কিন্তু জায়গার মানুষগুলো বড় চরিত্রহীন, লম্পট। কোথায় কোথায়? জায়গা পাক না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন। জমিনটা বানাবার পরে কিছুই বানান না, আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বাইতুল্লাহ। বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? জমিনের বরযাত্রী মানুষ, আর এই মানুষ আল্লাহ জমিনে পাঠাবেন ইবাদতের জন্য, আর সে ইবাদতের ঘর আল্লাহ আগে বানায় দিলেন। আর বললেন দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়ায় করবা ইবাদত, বসবাসের জন্য বানায় রাখছি জান্নাত। দুনিয়াতে ইবাদত করো, জান্নাতে বসবাস করবা। কথা কি ঘুমাবো না, খানা খাবো না? কয় ইবাদত করবি, ইবাদতের মধ্যে খানা থাকলে খাবি, ইবাদতের মধ্যে ঘুম থাকলে ঘুমাও। এবার কয় ইবাদতের মধ্যে ঘুম আসেনি? কয় রহমতের নবী ইবাদতের ধারক বাহক, তিনি ঘুমাইছেননি? কয় হ্যাঁ, তো ঘুমাও। রহমতের নবী রাতের মাঝ অংশ ঘুমাইছেন, প্রথম অংশে না, শেষ অংশে না। রহমতের নবী এশা পরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রে উঠে আল্লাহর দরবারে হাজিরা দিতেন। রসুলের লাইনে যদি ঘুমাও, ওই ঘুমটাও তোমার ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা পার করেছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইবাদতের মধ্যে বাজার করাও আছে, রসুল বাজারে গেছেন, বিয়ে শাদীও আছে, খানা খাওয়াও, ঘুমও, বাথরুম করাও, সব আছে, তবে মনের মতো না। পয়গম্বর আদম রে জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মনে যা চায় খাও, ঘোরাফেরা করো, আনন্দ করো, তবে সাবধান, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই একটা গাছে দেখায় দিলাম, ওখানের কাছেও যাইবা না। পুরা জান্নাতে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, খাও, ঘুমাও, মনে যা চায় তাই করো, নির্দিষ্ট গাছের কিনারায় যাবা না। নিষেধ কেন? ওই গাছটা কাটাওয়ালা কয় না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা বড় দামি, ফলটাও বড় দামি, ভিটামিন যুক্ত ফলের গাছ, খাইলে লাভ আছে। আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ এক নবীর উপর একটা বিধান দিয়া কিয়ামত পর্যন্ত চালু করায় দিলেন। মূলত ওই গাছের ফল খাওয়া নিষেধ করি নাই, আমার বিধান চালু করেছি,
তোমার মনেও চায় খাইতে, খানাও রেডি, তবে তোমার এখান থেকে বিধান শিখে নাও, আল্লাহ রাজি থাকলে খাবি, রাজি না থাকলে খেতে পারবি না। ভাত খাই হালাল, কিন্তু আমি রোজাদার, সামনে ইফতারিও রেডি, পিওর খানা, আধা ঘন্টা এখনো বাকি, পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে হালাল, খাওয়া যাবে? খানার ভিতরে বিষ, খাওয়া যাবে না কেন? আল্লাহর বিধান, পেটেও ক্ষুধা, খানাও রেডি, খানাও পিওর, আল্লাহর বিধানে এখন নিষেধ, খাওয়া যাবে না। এই রমাজানের এই সবক 11 মাস আদায় করবি। রমাজানে যেমন ক্ষুধা লাগছে, খানাও রেডি, খাও নাই কেন? আল্লাহর বিধানে নাই। 11 মাস খানাও থাকবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবো আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। হালাল হলে খাও, হারাম হলে খাইও না, বিষ হইয়া তোমার পেট নষ্ট করে ফেলবে। যেটি মদ পান করে, উল্টা পাল্টা চলে, এরা অধিকাংশ পেট নষ্ট, লিভার নষ্ট, হার্ট দুর্বল, ক্যান্সারে মরে। এজন্য আল্লাহ পাক বিধান কায়েম করলেন। রহমতের নবীর মধ্যে উত্তম আদর্শ পাঠাইলেন আল্লাহ পবিত্র জায়গা মক্কা। যে ঘর এত দামি, একবার যদি তাকায় দোয়া করা মাত্র সাথে সাথে কবুল। এমন একটা জায়গা বাইতুল্লাহ, যেই এরিয়ার মধ্যে কেউ ঢুকিয়া যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়া হাজিদের তাওয়াফের শুধু এতটুকু না, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় রওনা হয়ে গেলে যাত্রীরা, হাজিরা রাস্তার মাঝে দেখে থাকবেন একটা বড় রেহালের মতো টানানো আছে, রেহাল। এ হলো বাইতুল্লাহর সীমানা। ওখানেই রেহালের ভিতরে ঢুকেই যদি খায় আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এত দামি ঘর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এত দামি জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট কেন? মসজিদের দূরের মানুষগুলো আকাম টাকাম বেশি করবে, কিন্তু পাশের ঘরওয়ালারা কি ওদের মতো করবে? বলেন না কেন? কাদের মতো করবে? একটু কমায় করবে। কেন? মসজিদ, ঠিক না? অন্যান্য দেশের মানুষ দুনিয়ার অন্যায় করবে, মক্কার পাশের মানুষগুলো একটু কম করবে, কিন্তু ইতিহাস বলে পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন আর কোথাও ছিল না। কারণ কি? ওরা এত খারাপ কেন? নারী আর পুরুষ উলঙ্গ একত্রিত হইয়া, নারী আর পুরুষ উলঙ্গ হালাতে বাইতুল্লাহর দেওয়ালটারে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ কেন? কয় আমগো জামা কাপড় নাপাক, এই নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর পাশে যাওয়া যাবে না, অতি ভক্তি চোর। পাগড়ি বান্ধা সওয়াব না? কথা কেন? তো লঙ্গি খুললে বান্ধে লাগবেন। বাইতুল্লাহ পবিত্র, এই মনে কইরা লঙ্গি টঙ্গি থুইয়া বাইতুল্লাহ যায় তওয়াফ করতে। এত বড় ইতর দেখায় ভক্তি, হইতেছে মারাত্মক অপরাধ। পাগড়ি বান্দার সুন্নত আদায় করতে গিয়া ফরজ বাদ দিলে হবে? এজন্য রাসূল বলছেন, সাবধান, লা তুতরুনি কামা তারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই অতিভক্তি চোরের দল, ঈসা নবীর একদল ভক্তি করতে 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 হঠাৎ করে কয়, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই বাবা।
তোমরা যারা আমারে বেশি ভক্তি করো, খবরদার করতে করতে আল্লাহর সমান করিও না, কারণ আমার আল্লাহ এক। কেমন এক? সমানও আল্লাহর মতো কেউ নাই, উপরেও কেউ নাই। আছে? নিচে আছে? আবেগ। আল্লাহর নিচে নাই? না পারলে চুপ থাকবেন। আল্লাহর সমান কেউ নাই, উপরেও কেউ নাই। আছে কি? নিচে। আল্লাহর সমান কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর উপরে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে শিরিক ওয়ালাদের আমল ওজনও করা হবে না। মারাত্মক অপরাধ। নবী বলেন, আমার সম্মান দিতে গিয়া ভক্তি করে আল্লাহর সাথে বেশি তুলনা দিও না, কারণ আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আল্লাহর সাথে কোনো তুলনা আছে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ যেই পাওয়ারে গায়েব জানেন, ওই পাওয়ারে কেউ গায়েব জানে না পৃথিবীতে। আল্লাহ যেই ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতায় আর কেউ গায়েব জানে না। কেউ যদি মনে করে জানে, সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম। আল্লাহ যেই পাওয়ারে, যেই ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতা কারো আছে? মনে করলে মুশরিক। ভাইরা আমার, মক্কার মানুষ কতটা চরিত্রহীন। কোন পশু জবে দিয়া রক্তটা বাইতুল্লাহর দেওয়ালে মাখে, বরকত। আল্লাহ বলেন, অতি ভক্তি দেখাবি না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম তোমার অন্তরের তাকওয়া। তুমি দাও কেন? পশু জবে কেন করো? তোমার অন্তরের কি হালাত আমি তোমার অন্তর দেখা বিচার করি। দুনিয়াওয়ালারা উপরের জাহিরি হালাত দেখে বিচার করে, আর আমি ভেতরেরটা দেখা বিচার করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা উপরের হালাত দেখে বিচার করেন না। এ কারণেই তো পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। কেমন 3 ব্যক্তি?
যাদেরকে দেখিয়া দুনিয়ার বিবেক আলারা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি, দুনিয়ার বিবেকবানরা বলবে এরা জান্নাতি বিনা হিসাবে, কিন্তু রসুল বলেন জাহান্নামে যাবে এরা সবার আগে। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসলামের পতাকা উড্ডীন করনেওয়ালা যোদ্ধা, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন এর শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় হবে আলেম, এই মাওলানা ডাকবে আয়, ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। তৃতীয় ব্যক্তি হবে মাদ্রাসা মসজিদে দান করনেওয়ালা দানবীরে ডাকবে, টাকাওয়ালা এদিকে। অনেক কথা হবে মাঝখানে, বলার সময় নেই। আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানের শিকল লাগায় জাহান্নামে নাও। কারণ এর মধ্যে আমি তো মানুষ জানে উপরেরটা, আমি তো ভিতরের খবর জানি। মাওলানা না বললে মেজাজ গরম হয়ে যাইতো, পোস্টারের নাম বড় করে না দিলে মেজাজ গরম, আল্লামা না লেখলেন দাওয়াত আর হয় না। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি তারা যারা তাকওয়াওয়ালা। হর কে দারত খৌফে হকদার দিল মদরম জান্নাতুল মাওয়া দেহদ পুরা মাকাম। খারাপ লাগতেছে আপনাদের? এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক একজন এক এক লাইনে বয়ান করে। সবাই গরম বয়ান করলে নরম বয়ান করবে কে? সবাই দুনিয়া নিয়ে টেনশন করলে আখিরাতের চিন্তা করবে কে? কবর হাসর জান্নাত জাহান্নামের বয়ান কে করবে? একজন বক্তা সাহেব টেলিফোন করে বলতেছে, হাফিজ সাহেব, অনেক আগের কথা, হাফিজুর রহমান সাহেবরে তোমরা হাদিয়াটা দিয়ে কেমন দাও? বলে না বলে হ্যাঁ অনেক। কথা হল তার ডবল আমারে দিও। জিজ্ঞাসা করলো কেন হুজুর? ওনার থেকে আমি বড় আলেম, আমার ডিগ্রি অনেক বেশি। 2 নম্বরে ওনার ওয়াজ শুনে গ্রামের মূর্খ মানুষ, আমার ওয়াজ শুনে সব আলেম ওলামা শহরের। তখন আমার মনে পড়লো মক্কার পাশের মাথাওয়ালারা কইতো যে মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, জামু কেমনে? ওর আশেপাশে সব মূর্খরা বয়ে থাকে। অথচ রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ কি চাই? ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইও, গরিবী হালাতে আমারে মরণ দিও, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। ও গরিব, বড় লোকের 500 বছর আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। সাধারণ মানুষের কথা টান দিলে বহু আইসা যায়। মক্কার পাশে রহমতের নবী মাথাওয়ালাদের নিয়ে বয়ান করতেছেন, দিলের তামান্না যদি কালেমা পড়ে তো ইসলামের লাভ। হঠাৎ করে পেছন থেকে এক 3rd ক্লাসের ব্যক্তি, মানে আমগো ভাষায় আল্লাহর কাছে তো মর্যাদা বেশি, নরমাল এক ব্যক্তি, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন পিছন থেকে, হালকা আওয়াজে সালাম দিছেন। নবী তো ব্যস্ত, তাকায়া হালকা জবাব দিয়ে আবার এদিকে ফিরছেন। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে কোনায় গিয়া চুপচাপ বয়া রইছে। নবীর ডিস্টার্ব হবে, বেয়াদবি হবে, চুপ। আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার কাছে মাথাওয়ালার মূল্য নাই, কাবেলিয়াতের দাম নাই, কবুলিয়াতের আমার কাছে বড় দাম। আল্লাহ কয় জিবরাইল যাও, রাসূলের আমার বাণী শোনায় দাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও
ওই মাথাওয়ালার দাম নাই। নবীরে তাড়াতাড়ি বলো ওই অন্ধের দিকে ফিরা তাকাইতে, নজর দিতে। জিব্রাইল আসার পরে রহমতের নবী সব বাদ দিয়ে ওদিকে ফিরলেন। এবার অন্তরে এত মহাব্বতের নজরে নবী তাকাইছেন, যতদিন বেঁচে ছিল রসুল নিজের চাদর বিছায়া তাকে বসাইতেন। এটা কাবেলিয়াতের বাহাদুরি না, কবুলিয়াতের বাহাদুরি। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এজন্য গত জুমায় বলছিলাম সব মাতাওয়ালারা বইছে তো বড় বড় ঢাকার শহরে। কইছিলাম শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নাই, অভিজ্ঞতার দাম বেশি। ড্রাইভারি করে অভিজ্ঞতা আছে, কিন্তু লেখাপড়ার সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, কলম ভাঙ্গে দস্তখত দিতে পারে না। কিন্তু গাড়ির মালিক তো জগৎ বিখ্যাত, ডক্টরেট ডিগ্রিওয়ালা, যোগ্যতার অভাব নাই, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, আরো কত কিছু। সিটের মধ্যে বসে আছে, রাস্তার মাঝখানে হাই রোডে গিয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। মূর্খ ড্রাইভার কয় স্যার গাড়ি বন্ধ, স্টার্ট উঠে না, কি করি? যোগ্য ব্যক্তি বলতেছে আরে কি করা যায়, চেষ্টা করো না স্যার, আপনি না ইঞ্জিনিয়ার, তাড়াতাড়ি ইঞ্জিনটা একটু দেখেন। না এই বিষয়ে আমি অভিজ্ঞতা নেই। তাহলে কি করা? একটা পথ আছে, 1 কিলোমিটার পরেই একটা হসপিটাল আছে, গাড়ি ঠিক করার গ্যারেজ। আপনি ড্রাইভিং সিটে বসেন, এবার এটারে ধরে রাখবেন স্টার্টিং, আমি পিছন থেকে ধাক্কায় 1 কিলোমিটার নিয়ে যাই। সম্ভব না, শেষে রাস্তা তুই আর নিচে পড়মু, নাইলে ওদিক দিয়ে গাড়ি এলে আগে আমি মরমু, তুই তো দৌড় দিবি, দরকার নাই, তুই সামনে এব, মরলে তুই আগে মর, তোর মাইয়ে বলো আমি দেব, আমি ঠেলি। এবার মূর্খ ড্রাইভারের বসাইয়া যোগ্যতাওয়ালা পিছন দিয়ে ধাক্কাইতেছে গাড়ি। এই যোগ্যতা দিয়ে কি হইল? এর সাথে ড্রাইভারের দাম অনেক বেশি। কয় স্যার হসপিটালে যে ডাক্তারেরা বইয়ে ইঞ্জিনটা দেখবে, ওরা আমার চেয়েও কাঠমূর্খ, কিন্তু অভিজ্ঞতা আপনার থেকে অনেক উপরে। কোন যোগ্যতার দাম নাই, অভিজ্ঞতার অনেক দাম। এই জন্য চাকরিতে নিলে লেখে আপনি এই পাশ সেই পাশ, এর লগে আগে কি লাগবে? অভিজ্ঞতা লাগবে। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। আরে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, সুদের টাকা দেয়, ঘুষ দিবে, হয় না। কিন্তু যারা দস্তখত দিতে পারে না, তারাও খাইয়ে লইয়ে কোন রকম চলতেছে, কোনো টেনশন নাই। কবুলিয়ত বড় দামি এক সম্পদ। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়তের দাম। আর কাবিলিয়ত, কবুলিয়ত, কাবিলিয়ত লাগে দুনিয়ার জন্য, কবুলিয়ত লাগে আল্লাহর জন্য। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবিলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস। কি কথা বলতেছিলাম মনে আছে তো? মক্কার মানুষ কেন এত খারাপ, আর সেই পরিবেশে আসছে রহমতের নবী। আপনাদের এই এলাকায় যদি কোনো কয়েকজন যুবক আইসা আপনাদের আলেমদের ইমাম সাহেবরে বলে হুজুর আমগো এলাকার এই অমুক জায়গায় 1 কিলোমিটারের মাঝখানে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, বন্ধ করতে হবে, হুজুরে কি বলবে? যে এই বড় হুজুরে কইবে তোরা বা আমি একা যাই সাইজ করি, বলবে? যদিও বলে সব যুবকরা না 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 পরিবেশ নাই, আমনে যাইেন না, আমরা যারা মোটামুটি হালকা ইমানওয়ালা আমরা আগে যাই, যদি পরিবেশ বুঝি আপনারে নেওয়ার মতো তখন আপনি যাবেন।
দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ মানুষের পরিবেশে শ্রেষ্ঠ রহমতের নবী পবিত্র নবীর আল্লাহ পাঠালেন কেন? কেন বুঝেননি? কেন? এত বড় দামি ঘর, এর পাশের মানুষগুলো খারাপ কেন? এত বড় চরিত্রহীনের মজলিসে পবিত্র রহমতের নবী আসলেন কেন? আসা মাত্রই পরিবর্তন, জুলুম বন্ধ হয়ে গেল। রসুলের আশা নিয়া ইতিহাসবিদদের মাঝে বহু মতভেদ আছে। রবিউল আউয়াল নাকি অন্য মাস নিয়া, তারিখ নিয়া মতভেদ। তবে আমি মূল কয়টা কথা বলে যাই, ভালো করে মনে রাখবেন। পারলে ব্যানার করে টানায় রাখবেন, পেস্টুন করবেন। একটা পেস্টুন করতে 200-300 টাকা লাগবে, করে রাখবেন, লাভ হবে। রবিউল আউয়াল আসলে রহমতের নবীর জন্মের আলোচনা হয়, তাও তারিখ মাস কমতেছে, আলোচনাও কমতেছে, দোকানের মিষ্টিও ঠান্ডা হইতেছে। অথচ রহমতের নবীর আলোচনা তো 1 মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে, প্রতি বয়ানে চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। রসুল আসার আগেও চলতেছে রহমতের গুণগান, নবীর গুণগান। বেঈমানের মুখেও নবীর গুণগান, মুমিনের জবানেও নবীর গুণগান, আসমানেও নবীর গুণগান, জমিনেও নবীর গুণগান, জঙ্গলের প্রাণীর মাঝেও রসুলের গুণগান, গর্তের পিপিলিকার মাঝেও রসুলের গুণগান। এমন একজন নবী আমার, শুধু রবিউল আউয়ালে আলোচনা চলে, জন্ম মোবারক, আর কোনো খবর নাই। আর ব্যানার টানায় মিলাদুন নবী, তাও শুধু মিলাদুন নবী না, লেখে ঈদে মিলাদুন নবী। আবার বড় করে লেখে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। বাড়াবাড়ি করার কি দরকার? ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, ইসলাম শান্তি চায়। এগুলো নিয়ে আমি বলতে চাই না, বিতর্ক বাড়াতে চাই না, কারণ এতে হেদায়েত কম। কারণ এই বাংলাদেশে যত দ্বিমুখী ডিবেট হয়েছে, বহাস হয়েছে, তওবা করে নাই। বাতিল হে 1000 বার দুর্বল হইয়াও আমি জিতে গেলাম। এজন্যই বিতর্কিত কথা বলার দ্বারাও ফায়দা নাই, করার দ্বারাও ফায়দা নাই। তবে কয়েকটা মূল কথা আপনারা জীবন মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা রসুলের শানের ব্যাপারে কয়েকটা বাক্য ব্যানারে ব্যানারে লেখা দেখতে পাই। রসুলকে যারা সম্মান করেন, এই কথাগুলোকেও সম্মান করতে হবে। রসুলের সম্মানের ব্যানারে একটা বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। এই যে 4টা বাক্য, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। এই যে 4টা শব্দ বা বাক্য বললাম, এই 4টা বাক্য আমার রসুলের বেলায় ব্যবহার হয়, আর পৃথিবীর কারো বেলায় ব্যবহার করা জায়েজ নাই। মিলাদুন নবী আমার নবীর সম্মানের বাক্য, সিরাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, দাওয়াতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, ওয়াফাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য। এই 4টা শব্দকে, 4টা বাক্যকে, রসুলকে যারা সম্মান করবে, এই রসুলের শানের এই বাক্যকেও সম্মান করতে হবে। যদি কেউ কোনো একটা বাক্যকে বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জান্নাত বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখিরাত বাঁকা, ওর কপাল পোড়া।
ভক্ত হও, অন্ধ হইও না, এটা ইসলামে নিষেধ। ভক্ত হও, অন্ধ ভক্ত হইও না। আমি আমার পীরের ভক্ত কতক্ষণ? পীর আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ওস্তাদের ভক্ত কতক্ষণ? আমার ওস্তাদ আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ইমামের ভক্ত থাকবো কতক্ষণ? আমার ইমাম আমার রসুলের আদর্শ মেনে চলবে যতক্ষণ। সহজ কথা। এবার আসেন, রবিউল আউয়ালে শুধু মিলাদের আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো আরো বড় বরকত আমরা পেয়েছি, এই আলোচনা নাই কেন? জানি না। ভালো করে মনে রাখেন, সংক্ষেপে বলে গেলাম। রবিউল আউয়ালে গোটা জাতি 4টা নিয়ামত পেয়েছে। কয়টা? 1 নম্বরে বেলাদাতুন নবী, 2 হাদিয়া রবিউল আউয়ালে রিসালাতুন নবী, রবিউল আউয়ালের 3 নম্বর হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালের 4 নম্বর হাদিয়া ওয়াফাতুন নবী। কয়টা হইল? 4টা হাদিয়া রবিউল আউয়ালে। বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4টা থেকে আবার 4টা আমরা হাদিয়া পাইছি, আরো 4টা। বেলাদাতুন নবী থেকে হাদিয়া পেয়েছি আজাদিয়াত। রিসালাতুন নবীর হাদিয়া হলো শরিয়াত, হিজরাতুন নবীর হাদিয়া হলো নুসরাত, ওয়াফাতুন নবীর হাদিয়া হলো নিজামে খেলাফত। এই 4টা হাদিয়া। আলোচনা করব না ওদিকে, শুধু মিলাদ নিয়ে আলোচনা কেন? রিসালাতের আলোচনা কই? হিজরতের আলোচনা কই? ওয়াফাতের আলোচনা কই? এখান থেকে আমরা কি পাই? সারা জীবন আলোচনা করলে শেষ হবে। অন্ধ ভক্ত হওয়ার কারণে আমাদের মাঝে এই দূরত্ব। যারা একজনকে মাথার মুকুট মনে করে, অন্যজনকে বাতেল মনে করে, যদি হিংসার কারণে হয়, নফসানিয়তের কারণে হয়, তো কবিরা গুনাহ হবে। রহমতের নবী কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। মক্কার নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। নবী আসছেন, এখন জুলুম চলবে না। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন, আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা শুরু হয়ে গেল, জুলুম বন্ধ হয়ে গেল। নবী আসার আগে মক্কা নগরীর মধ্যে চলতেছে, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যা আসে, বাবা নিজে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। নারীদের পছন্দ করে না আরবের মানুষ, বিধবাদের পছন্দ করে না আরবের ওই নষ্ট চরিত্রহীনেরা। রহমতের নবী আসছেন, এখন তো এই জুলুম চলতে দেয়া যায় না। এখন তো নবী যখন আসছেন তখন তো অন্যান্য মায়ের গর্ভেও বাচ্চা ছিল না? ছিল। মেয়ে আসলেই তো বাবায় মেরে ফেলবে। রসুল আসছেন আর কন্যা হত্যা হবে, এটা ইতিহাসের কলঙ্কের দাগ পড়ে যাবে। আল্লাহ কুদরতি ভাবে সব মায়ের বাচ্চাগুলো গর্ভের মধ্যে ছেলে বানায় দিয়েছে।